بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নামের আমল। তো আল্লাহ পাকের গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া রাজ্জাকু। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইয়া রাজ্জাকু, আল্লাহ পাকের এই গুণবাচক নামের আমল করলে কি কি উপকারিতা আছে। প্রথমে আমরা জেনে নিই ইয়া রাজ্জাকু, আল্লাহ পাকের এই গুণবাচক নামটির অর্থ হইতেছে ইয়া রাজ্জাকু অর্থ হে রিজিক দাতা। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার ইস্তিগফার ও 11 বার দুরূদ শরীফ পাঠ করে এবং 100 বার ইয়া রাজ্জাকু পাঠ করে, তাহলে সে কোনো দিনও অনাহারে থাকবে না। আল্লাহ তাআলা তার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। অর্থাৎ রিজিকের অভাব কখনই হবে না। এটা আমরা কে না চাই, সবাই চাই যে আমাদের কখনো যেন রিজিকের অভাব না আসে। এই জন্য আমাদের করণীয় হইতেছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেই 11 বার ইস্তিগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করব, ইয়া রাজ্জাকু 100 বার পাঠ করব, আবারও 11 বার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করব। এটা 5 ওয়াক্ত নামাজের পরেই আমরা এই আমলটি করব। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি সুবহে সাদিকের পর ফজর নামাজের পূর্বে নিজ ঘরের চারি কোণে দাঁড়িয়ে উক্ত ইসম মোবারক 10 বার করে পাঠ করে, আল্লাহর ফজলে সে ঘর কখনই দরিদ্রতা প্রবেশ করবে না। প্রকাশ থাকে যে উক্ত আমল ওযুর সাথে ঘরের উত্তর পশ্চিম কোণা থেকে শুরু করতে হয়। কোনো অবস্থাতেই কিবলা পিছনে ফেলা যাবে না। সুবহে সাদিকের পর তো ফজর নামাজ, ফজরের আজান হওয়ার পরে, ফজর ওয়াক্ত হওয়ার পরে, ফজরের ফরজ নামাজ পড়ার পূর্বে আপনি আপনার ঘরের উত্তর পশ্চিম কোণা থেকে শুরু করবেন, দাঁড়িয়ে 10 বার করে ইয়া রাজ্জাকু পাঠ করবেন। এক কোণা শেষ, তারপর আরেক কোণা শুরু করবেন, আরেক কোণা শেষ, আরেক কোণা শুরু করবেন। কোনো অবস্থাতেই কিবলাকে পিছের দিকে রাইখা আমলটা করা যাবে না। এইভাবে আমলটি যদি 7 দিন থেকে 11 দিন করেন বা এরপরে মাঝে মাঝে করলেন, ইনশাআল্লাহ আপনার ঘরে কখনই দরিদ্রতা আসবে না। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণে রহমত এবং বরকত দান করবে, যেই রহমত এবং বরকতের কারণে দরিদ্রতা আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে